নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনাবলাকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি। দেখ, আজকে বানাবো পাউরুটির মালাই রোল। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। অবশ্য দুধটা আমার আগে থেকে গরম করা ছিল, তবু এটাকে আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি গরম করে। আমি এখানে দুধটা খুব সুন্দর করে আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে গুঁড়ো দুধ দেবো আমি এর পরে, তাই জন্য আমি এখানে 1 কেজি দুধে আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। তোমরা যদি কেউ এখানে বেশি চিনি দিতে চাও তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতন করে চিনি দিয়ে দিও। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। দেখ, দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে একটু ঘন করে নেব। দেখ, এটা দিলে কিন্তু খুব যেমন স্বাদ বাড়ে তেমন কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও খুব টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচের শুধু কেবলমাত্র দানাগুলো। দেখ, দিয়ে এবার বেশ নাড়তে নাড়তে আমার ক্ষীরটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে এসেছে। এবার এর থেকে আর বেশি ঘন করব না, এটা কিন্তু ঠান্ডা হলেই বসে যাবে। দেখ কত সুন্দর, দেখো দেখ 1 লিটার দুধে কতটা পরিমাণে দেখ ক্ষীর হয়েছে। এবার আমি এটাকে বাড়তে করে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো আবারও আমি 250 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি, যেটা কিনা আমি আরও একটু জাল দিয়ে নেব। আর সেটা কিন্তু আমি ক্ষীর বানাবো না, ওটা আমি রুটির রোলের ওপরে দিয়ে দেব। আর ওখানে দেখো আমার ক্ষীরটা কিন্তু একদম ঠান্ডা হতে পুরোভাবে জমে গেছে। আমি এখানে পিস কাটা রুটি নিয়ে নিয়েছি কয়েকটা, আর পিস কাটা রুটির ধারের যে পোড়া অংশগুলো সেগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। শুধু কেবলমাত্র পোড়া অংশটাই আমি এখানে একদম পাতলা করে নিয়ে বাদ দিয়ে নেব। দেখ, আমি এখানে পাতলা করে কেটে বাদ দিয়ে নিয়েছি। দেখো, এবার এই রুটির একটা একটা রুটিকে আমি এভাবে বেলুনে দিয়ে বেলে নেব। দেখো, এটা বেলে নিলে কিন্তু কি হয়, এটা রোল করতেও খুব সুন্দর সুবিধা হয়। দেখো, এইভাবে একদম পাতলা হয়ে যায়, আর এটা রোল বানাতেও খুব সুন্দর হয়। এবার আমি চামচে করে ক্ষীরটা নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে দিয়ে এবার এটাকে মুড়িয়ে নিলেই ব্যাস হয়ে গেল আমার পাউরুটির রোল। আর এটা যখন দুধে পুরো ভেজানো হয়ে থাকবে, এটা খেতে এত সুন্দর লাগবে। আর যদি ফ্রিজে রেখে দেওয়া যায় কিছুক্ষণের জন্য, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখ, আমি একটা করে নিলাম, আমি আবারও একটা করে নিচ্ছি। এই ঠিক একই রকমভাবে এগুলো আমি সব কটা আমি বেলে রেখে দিয়েছিলাম, বেলে নিয়ে নিয়েছিলাম। দেখ, এইভাবে চামচে করে করে দিয়ে আমি খুব সুন্দর করে সব দিকটা যেন সমানভাবে আমার ক্ষীরটা থাকে, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর ক্ষীরের পরিমাণটা দেখেছো, আমি এখানে কিন্তু একটু বেশি দিয়েছি। এইভাবে একটু ক্ষীরের রোল বানালে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখ, ব্যাস হয়ে গেল। এবার আমি সব কটা এইভাবে একই রকমভাবে করে নেব। দেখ, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই পাউরুটি কিনে নিয়ে এসে ব্যাস বাড়িতেই পাউরুটির ক্ষীর মালাই একদম। দেখো, এদিকে আমার দুধটা ফুটতে ফুটতে অনেকটা কমে গিয়েছে। এবার আমার যে রুটিগুলো তৈরি করে রোল করার পরেও যে ক্ষীরটা রয়েছে সেটা আমি এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা যেমন ঘন হবে সেরকম কিন্তু টেস্ট হবে। দেখ, আর এখানে দিয়ে দিলাম সেই 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। দেখ, দিলে আর দুধটা একটু ঘন হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে ফুটে উঠলেই ব্যাস হয়ে যাবে। দেখ, আস্তে আস্তে করে এটা আমি জাল দিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি শুকনো করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাতে কিন্তু দুধে ভেজানো থাকবে, রোলগুলো কিন্তু দুধ দিয়ে ভেজানো থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এটা আমি বেশি চিনি দেব না। এবার এটা বেশ চিনিটা গলে যাবে, আর একটু টকবক করে ফুটে গেলেই ব্যাস এটা নামিয়ে দেব। এই জন্য এখানে দুধটা বেশি ঘন করব না, কারণ এটাতে কিন্তু পাউরুটির রোলগুলো পুরোটাই দুধে ভেজানো হবে, তারপরেও কিন্তু কিছুটা পরিমাণে দুধ থাকবে। সেই জন্য এটাকে বেশি ঘন করার প্রয়োজন নেই। আর এখানে আমি সমস্ত রোলগুলো পাউরুটি দিয়ে সমস্ত রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর, দেখেছো? আর এখানে যে দুধটা আমি বানিয়ে নিয়েছি সেটা কিন্তু একটু ঠান্ডা করে নেব, কারণ গরম গরম এই প্লাস্টিকের প্লেটে দিলে তাহলে কিন্তু প্লেটটা একটু
সেই জন্য একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি গরম নেই, হালকা ঠান্ডা অবস্থায় আমি এবার দুধগুলোকে অল্প অল্প করে দেখো পাউরুটির রোলের ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া মাত্রে দেখো পাউরুটিগুলো একদম ফুলে উঠছে আর একদম কেমন যেন একটা ভিজে গিয়ে পুরো নেতিয়ে যাচ্ছে। আর এইরকম অবস্থায় একটু যদি ফ্রিজে রেখে খাওয়া যায় কিছুক্ষণের জন্য পরে, তাহলে কিন্তু এত সুন্দর লাগবে যে আমরা যে বারবার দোকানে গিয়ে এরকমই ক্ষীর মিষ্টি কিনে খাই সেটা আর মনে লাগবে না। তখনই মনে হবে একবার বাড়িতে যদি ঠিক একই রকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি বাকি দুধটা ঠিক একই রকমভাবে দিয়ে দিয়েছি। দেখো দুধের পরিমাণটা দেখেছো, সব রোলগুলো কিন্তু এখানে ভিজে গিয়েও দুধের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছে। এবার ওপর থেকে আমি কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম কুচি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে এক রকমের বাদাম দিয়েছি, তোমরা এখানে চাইলে আরও কয়েক রকমের বাদাম দিতে পারো। দেখো এবার দেখো কত সুন্দর পরিমাণে দেখতে লাগছে। দেখো আস্তে আস্তে করে পাউরুটির রোলগুলো কিন্তু পুরোটাই দুধে ভিজে যাচ্ছে। দেখো দেখো কতটা পরিমাণে দুধ ছিল আর দুধটা কমে গিয়ে দেখো কতটা এসেছে। আর আজকে আমার এই পাউরুটির মালাই রোলটা কেমন হয়েছে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থেকো। আর মন দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি।